আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রাজশাহীর এই সেক্টরটাতে কাজ করছেন, স্পেশালি চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করছেন, তো এই আপনার এক্সপিরিয়েন্স থেকে, সুদীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে আপনার কি একটু ধারণা দিতে পারবেন যে আমাদের এই শিশুদের, চাইল্ডদের সাইকোলজিক্যাল কোন সমস্যাগুলো আসলে বেশি দেখা যায় আমাদের এই রাজশাহী জোনে? জোন হিসাবে আসলে ওভারঅল মোটামুটি একই, হ্যাঁ। আচ্ছা। যে সাইকোলজিক্যাল বা বাচ্চাদের সমস্যাগুলো, বেশিরভাগ সমস্যা হলো যে বাচ্চার মানে রাগ জেদ। রাগ জেদ একটা মানুষের সবার মধ্যে কমন জিনিস, রাগ থাকে, জেদ থাকে, চাওয়া পাওয়া নেই। কিন্তু এটা যখন তাকে ম্যানেজ করা যায় না, অর্থাৎ তার যে করণীয় কাজগুলো, খাও খাবে না, এখন ঘরে থাকো থাকবে না, বাইরে খেলতে যাবে যায় না, মোবাইল দেখো না করছে না, তো অবাধ্যতার পরিমাণ যখন বেশি হয়ে যায়, তো এডিএইচডি যে একটা সমস্যা আছে, অর্থাৎ অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত অমনোযোগী, এই সমস্যাটা বেশি দেখা যায়। আরেকটা হলো যে মানে অপোজিশনাল ডেভিয়েন্ট ডিসঅর্ডার, অর্থাৎ অবাধ্যতা, হ্যাঁ, যে সে মানে খুব মারমুখী, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অর্থাৎ তাকে তার রাগ যে এতই বেশি যে সে মারধর বাবা মাকে করে। মারে, সবাইকে মারার একটা রাখে, যে ভয় পায় সবাই তাকে দেখে। এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর এর সাথে দেখা যায় অটিজম সমস্যাগুলো আচ্ছা। দেখা যায়। আর একটা কমন যেটা সবচেয়ে বেশি দেখছে, বাচ্চারা কথা বলছে না, ও, দেরিতে কথার বিকাশগুলো জি। আসতেছে, এই প্রবলেমটা বেশি আসছে। এই যে আমি ইদানিং এই বাচ্চাগুলো দেখতেছি 22 মাস, 28 মাস, 3 বছর, মানে খুব ছোট ছোট বাচ্চা, কিন্তু বাবা মা আসতেছে যে এই বয়স কিন্তু বাচ্চা এখন কথা বলছে না। এই সমস্যাটা অনেক বেশি।